করা দরকার, জোরে বলা লাগবে আছে না নাই? আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, নবীজি বদদুয়া করে দিল উতাইবাকে। আবু লাহাব বলল, উতাইবা আমার ভাতিজা কি তোমাকে কিছু বলেছে নাকি? বলল, আব্বা তোমার ভাতিজা আমার কথা শুনলো যখন, আকাশের দিকে তাকালো তখন, আর কাকে দেখে বলল, আল্লাহ এই বেয়াদবকে তুমি বাঘ অথবা কুকুর দিয়ে ধ্বংস করো। এই কথা শুনলো আবু লাহাব যখন, আবু লাহাবের মুখটা পুড়ে হনুমানের মতো কালো হয়ে গেল তখন। কারণ আবু লাহাব জানে রাইফেলের গুলি মিস হতে পারে, তীরের থেকে ধনুক, ধনুক থেকে তীর মিস্টেক হতে পারে, আমার ভাতিজার দোয়া মিস্টেক হবে না। যদি পুড়িয়ে যায় তাও ফেরেশতারা খুঁটে নিয়ে ওখানে লাগিয়ে দেবে। আমার ভাইরা এবার বলল, ও উতাইবা মক্কার জমিনে গজব নাজিল হবে, তোকে সিরিয়ায় পাঠাতে হবে। আমার ভাইরা যেই আল্লাহ মক্কায় আছে ওই আল্লাহ সিরিয়ায়ও, জোরে বলা লাগবে আছে না নাই? এখন হাসু আপা গজবের ভয়ে, মায়ের খাওয়ার ভয়ে গণভবন থেকে হেলিকপ্টারে চড়ে দিল্লির মামু বাড়ি বয়ফ্রেন্ডের কাছে পালিয়ে গেল। ওখানেও আল্লাহর গজব দেওয়ার ক্ষমতা আল্লাহ পাকের, জোরে বলা লাগবে আছে না নাই? আমার মুসলমান ভাইরা আবু লাহাব উতাইবাকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলো। যখন সন্ধ্যা হয়ে গেল তখন, সন্ধ্যা হলো যখন আমার ভাইরা আবু লাহাব চতুর্দিকে বাঘের গর্জন শুনতে পেল তখন, বাঘের গর্জন শুনলো যখন, উতাইবা আবু লাহাবের কণ্ঠটা নরম হয়ে গেল তখন। উতাইবা ডাক দিয়ে বলে, বাবা গো কণ্ঠ নরম হওয়ার কারণ কি? বলে, আব্বা কেন নরম হলো? বাঘের কণ্ঠ যেমন গরম আমাদের কণ্ঠ তেমন নরম। কলিজার টুকরা মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন, এবার সিরিয়ায় পৌঁছে গিয়ে চতুর্দিকে উটের ব্যারিকেড দিল, বড় বড় উটগুলো এনে এভাবে উটের প্রাচীর তৈরি করলো, উটের পিঠের মালামাল গুলি নিয়ে একটা উঁচু টিলার ব্যবস্থা করলো। এবার উতাইবা ডাক দিয়ে বলে, বাবা এই প্রাচীর দেওয়ার কারণ কি? বলে, বাঘের প্রোটেকশন। বলে, আব্বা মোহাম্মদ মক্কায়, আমরা সিরিয়ায়। যেই মোহাম্মদ মক্কায় বসে সিরিয়ায় বাঘ পাঠাতে পারে, ওই বাঘের রাডার ফাঁকি দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। আব্বা জান, বাঘ যখন একবার জায়গা মতো হুঙ্কার দেবে, উটের গোষ্ঠী নিজের জীবন নিয়ে পালাবে, ওরা আমাদের বাঁচানোর জন্য সামনে আসবে না। আমার ভাইরা বাঘ যখন একটা হুঙ্কার দিল, উট দড়ি কেটে পালালো। এবার উতাইবাকে নিয়ে আবু লাহাব উপরে দাঁড়িয়ে উতাইবাকে ডাক দিয়ে বলে, বাবা টিলার উপরে উঠে আয়। বলতেছে, বাবা ওখানে উপরে গিয়ে আর লাভ হবে না, বেশি সময় মনে হয় আর উপরে থাকা যাবে না। আমরা বাবার বেটা মিলে ইসলামের যেই ক্ষতি আমরা করেছি, মাটির 14 হাত নিচে গেলেও, দিল্লি গেলেও আমাদের ছাড় হবে না। জনগণ ওখান থেকে ইন্টারপোলের মাধ্যমে এনে বাংলার শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার করবে, পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে। একজন ভ্যান চালককে 56টা মামলা দিয়েছে, তার বিচার হবে। আমার ভাইরা সাতক্ষীরার মুসলমানদেরকে স্বামী আর স্ত্রী এক বিছানায় 5 বছরের ভিতরে ঘুমাতে দেয়নি, তার বিচার হবে। রাজপথে সাইদার মুগ্ধদের বুকে গুলি চালানো হয়েছে, তার বিচার হবে। আমার ভাইরা আমি যখন ভিডিওটা দেখলাম, যখন 2 চোখ দিয়ে দরদর করে পানি চলে আসলো, তখন ঢাকার ক্যাপিটাল সিটি যাত্রাবাড়ি থানার সামনে আমার ভাইরা মানুষদেরকে পাখির মতো গুলি করে মারা হলো। আমার ভাইরা একটা পাঞ্জাবি পরা ব্যক্তি আমার ভাইরা ফ্লাইওভারের নিচ দিয়ে দৌড় মেরে পালিয়ে যাচ্ছিল, যখন তার মাথার ভিতরে গুলি করে দেওয়া হলো, তখন শাপলা চত্বরে দেখেছি বুড়া চাচা মুখের ভিতরে ছাত্রলীগের কর্মকাণ্ড এমন ছিল, আমার ভাইরা চাইনিজ রিভলভার ঢুকিয়ে গুলি করে দিল, ওই পাশ দিয়ে গুলি বাহির হয়ে গেল। আমার কলিজার টুকরা
মুসলমানেরা ওতাইবা ডাক দিয়ে বলে বাবা আমরা বাপ বেটা মিলে যে অপকর্ম করেছি মাটির 14 হাত নিচে গেল জনগণ আমাদেরকে ছাড় দেবে না বলে পরে দেখা যাবে আগে তুই উপরে আয় ওতাইবাকে টান মেরে উপরে নিয়ে নিল আমার ভাইরা বুকের সঙ্গে চেপে ধরলো কম্বল দিয়ে ঢেকে দিল ওতাইবা বলে বাবা কম্বলটা জড়ানোর কারণটা কি বলে বাঘের ভয়ে বলতেছে বাবা বাঘের যে হুঙ্কার গোটা এলাকা করেছে তোড়পাড় আব্বা বাঘের হাত থেকে আর বাঁচা হবে না জীবনের শেষবারের মতো তোমার ছেলেটাকে তুমি দেখে নাও আমার ভাইরা বাঘ উপরে চলে গেল যাওয়ার পরে কম্বলটা মাথার দিকে হালকা উঁচু করে দেখে মাথা হলো একটা পায়ের দিকে হালকা কম্বল উঁচু করে দেখে পা 4টা বাঘ পড়ে গেল বেকায়দায় বলে আমাদের পা 4টা হবে মানুষের পা কেন 4টা আর পা যদি 4টাই হবে মাথা হবে 2টা বাঘ পড়ে গেল বেকায়দায় বাঘ চিন্তা করলো আহারে আমরা ওতাইবাকে খুঁজতে আসছি এখানে তো ডিজিটাল আবুল আহাব শুয়ে আছে আমার ভাইরা মাথার দিকে বাঘ নাক লাগিয়ে দেখে সিগনালে মেলে না এবার উপরের 2 পায়ে নিচের 2 পায়ে নাক লাগিয়ে দেখে সিগনালে মেলে না কিন্তু বাঘের ডাকে ওতাইবার ঘেরান ভেসে আসে এক বাঘ আর এক বাঘকে ডাক দিয়ে বলে ভাই ঘেরান আছে মাল নাই মাল পালিয়ে গেল কোথায় বলতেছে মাল পালায় নাই মাল আশেপাশে আছে একটু খুঁজলেই মাল পাওয়া যাবে এবার বাঘ উপরের 2 পায়ে নাক লাগিয়ে দিল যখন আমার ভাইরা খাপে খাপ মুমতাজের বাপ 100তে 100 অ্যাকুরেট আর অ্যাপ্রোপ্রিয়েট মিলে গেল তখন আমার ভাইরা বাঘ ডাক দিয়ে বলে ভাই আর খোঁজার দরকার নাই মাল তো এখানেই রয়েছে মাল আমরা এখন পেয়ে গেছি ওতাইবার বুকের ভিতরে নখ দাবিয়ে দিয়েছে ওতাইবার চোখের পানি আবুল আহাবের বুকে এসে পড়েছে আমার কলেজার টুকরা মুসলমানেরা আবুল আহাব ডাক দিয়ে বলে বাবা চোখের ভিতরে কেন পানি রে বাবা আমার ভাইরা ওতাইবা বলে বাবা 15 বছর 7 মাস ধরে যে আকাম কোকাম করেছি টেন্ডারবাজি করেছি চুরি করেছি ডাকাতি করেছি হলমার্ক কেলেঙ্কারি করেছি মানুষকে মিথ্যা মামলা দিয়েছি আব্বা কেবলমাত্র আযাব শুরু হয়ে গেল এখনো অনেক আছে আযাব আমাদের বাকি আমার ভাইরা ওই সময়ের আবুল আহাব আর ওতাইবা আর বর্তমানে আবুল আহাবের আত্মীয় স্বজনেরা চিৎকার করে বলেন মিল আছে না নাই এদের বিচার হওয়া শুরু হচ্ছে ট্রাইব্যুনাল কেবল ধোয়া মোছা আরম্ভ হয়েছে সব স্বৈরাচারের ফাঁসি হবে জোরে বলেন ঠিক না বেঠিক আমার মুসলমান ভাইরা বাঘ জোরে যখন হাত বসাই দিয়েছে ওতাইবা জড়িয়ে ধরেছে এবার ডাক দিয়ে বলে বাবা ছেড়ে দে চাচা আপন জান বাঁচা বাতাস যখন পরিবর্তন হয় ছেলে মেয়ে সব পালিয়ে ফেলে দিয়ে মা দিল্লি পালিয়ে যায় বাতাস পরিবর্তন হলে এই নেতাগুলোকে আর খুঁজে পাওয়া যায় না কর্মীরা রাস্তাঘাটে শুধু মাইর খায় জোরে বলেন ঠিক না বেঠিক আমার ভাই এই দল কেন করা লাগবে যেই দল করে মানুষদেরকে মুখ দেখানো যায় না মানুষ আমাদেরকে মানুষের পরিবর্তে জানোয়ার মনে করে ও বাংলার কলিজার মুসলমানেরা এখনো ওই দল থেকে তওবা করে দুধ দিয়ে গোসল করে ওই দলকে ঝাঁটা মেরে বিদায় করা দরকার জোরে বলা লাগবে আছে না নাই জয় বাংলা একেবারে ডিলিট করে দেওয়া লাগবে আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন যেই কথাগুলি আমি আপনাদেরকে বোঝাতে চাই বাতাস যদি পরিবর্তন হয় নেতার খুঁজে পাওয়া যায় না বাঘ